তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা হয় না? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। এই হ্যালো ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা,
1971 সালে বঙ্গবন্ধু গর্জে উঠে 7ই মার্চে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। বলেন ঠিক কিনা? কেন আপনি সালাম দিন? আমার বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার সুযোগ কেউ পেতেন না। এই বিশ্বনবীর আদর্শ আমরা আমাদের বুকে ধারণ করিনি। তবে আমরা মাঝে মাঝে যেটা পারি সেটা হলো খুব ভালো নীতি কথা বলতে পারি। এই নিয়ে আমি একটা সঙ্গীত লিখেছি, শুনাইতাম। নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। নীতি কথা বলা বড়ই সোজা, নীতিতে অটল থাকা অত সোজা নয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। উপদেশ দেওয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ পাই জনের। কথা কয় না? উপদেশ দেওয়ার মতো মানুষ আছে ঢের, উপদেশ মানার মতো শপথ কয়জনের। বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা, বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা, সে কথা কথাই শুধু রয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। আছে না নাই? কত কথা বলে, যে বলে সে কি মানে। জনসভা জনসংযোগে কত কথা কয়, যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয়। বলছি অবিরত কথা কত শত, বলতে নেই কমনে ভয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয়। ঠিক না? হবে চূড়ান্ত বিজয় হবে না। আপনি বিড়ি ফুটতেছেন আর বলতেছেন ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি কইতেছেন আরে বাবা। আবার কিছু আছে এর সকালবেলা গ্যাস লাইট খোঁজে, সকালবেলা গ্যাস লাইট খুঁজলি স্ত্রী বুঝতে পাই যে ওর পায়খানা লেগেছে। খোঁজা কি? গ্যাস লাইট, কিন্তু স্ত্রী বুঝছে কি পায়খানা লেগেছে। কারণ জানে যে ও আল্লাহর আজান দিলি তো ওঠে না। আরো 10টা বাজে তারপরে উনি উঠে তারপরে যে গ্যাস লাইট দিয়ে কেন না বসি ওইটা না খালি ওনার ওইটা হয় না। আছে না নাই? আরে আমরা চেষ্টা করব, এখানে যত তরুণ আছো, কলিজার টুকরা যুবকেরা আছো, আমার শিশুরা আছো, আমার বৃদ্ধ, আমার বয়স্ক যারা এখানে আছেন, আমি সবাইকে পায়ে হাত দিয়ে বলে যেতে চাই, আসুন আমরা দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কোরআনের আলোয় আলোকিত হই। যদি কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারি, আমি এখানে হাত তুললে অনেকেই যদি বলি যে কোরআন পড়তে পারেন কে কে, দেখবেন যে হাত আমি তুলাবো না। কিন্তু অনেকেই একটু বিবেকের কাছে চিন্তা করে দেখেন পড়তে পারেন না। অনেকেই আছে আমার চাচারা মুরব্বীরা, যদি জিজ্ঞেস করা হয় সূরা ইখলাস পারেন, কয় ইখলাস পারি না। কয় কোনটি পারেন? কয় কুলহু আল্লাহু সূরা পারি। পারে না কোনটা? সূরা ইখলাস। যদি বলা হয় আল্লাহ এই সূরা ফিল পারেন, কয় ফিল পারি না। কোনটি পারেন? কয় আলাম তারা কাইফা ফালা, এটা পারে। তার মানে এখনো জানেই না সূরা ফিল কোনটা, সূরা ফালাক কোনটা, সূরা নাস কোনটা, সূরা আলে ইমরান কোনটা, সূরা নিসা কোনটা। পবিত্র কোরআনে কয়টা সূরা আছে? আমি একবার জরিপ করেছিলাম, আমার ঠিকানার ক্যামেরায় এখনো আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই বলেন তো, 4টি গ্রন্থ আছে এই পৃথিবীর বুকে, 104খানা কিতাব এসেছিল, তার মধ্যে 4টি শ্রেষ্ঠ গ্রন্থ আছে। এই 4টি শ্রেষ্ঠ গ্রন্থের নাম বলতে পারবেন? কয় পারবো না। অনেকেই আছে পারবো না। আমি বললাম আচ্ছা, বললাম 4টি শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে আমাদের যে কিতাবটা সেটা হলো পবিত্র কোরআন। বলেন তো এই কোরআনে কয়টি সূরা আছে? কয়টা সূরা? কবিতার বই পড়িলাম, ওখানে তো নেই লেখা।
কবিতার বই পড়েছে, উপন্যাস পড়েছে, ইতিহাস পড়েছে, গল্প পড়েছে, আরে কিন্তু পবিত্র কোরআনে কয়টা সূরা আছে এটাও বলতে পারে না, কয়টা আয়াত আছে এটাও বলতে পারে না। তবে আয়াত একটা বলতে পারে অনেকেই, 6666টি, যদিও কেউ কোনোদিন গুইনে দেখে নাই, আমিও গুইনে দেখি নাই। এখানে আয়াত আছে মনে হয় 6200, কয়টা যেন 6236টা, 6236 আমরা কখনো গুনে দেখি না। যাই হোক, এটা বলে, সবাই বলে, আমরাও বলি। তো এই যে আমরা কোরআনটা একটু জানার চেষ্টা করলাম না, আজকে থেকে আমার যুবকদের বলবো, ও আমার যুবকেরা, টাকনুর উপরে কাপড় পরতে হবে। টাকনুর উপরে কাপড় পরাটাই তোমার সৌন্দর্য বাড়বে। যুবকেরা পরে দেখো টাকনুর উপরে, শুধু যুবকেরা না, সবাই টাকনুর উপরে কাপড় পরলে দেখবেন যে আপনার খুব সুন্দর দেখাচ্ছে, আপনাকে খুব মার্জিত লাগছে। আপনি পকেটে সবসময় একটা টুপি রাখবেন, নামাজের সময় আজান হয়ে যাবে, মসজিদে চলে যাবেন, টুপি মাথায় দিয়ে নামাজ পড়বেন। আমার যুবকেরা 14ই ফেব্রুয়ারি মোটরসাইকেলে পিছনে বসাই নিয়ে, মাল বসাই নিয়ে যে গিয়ার মারো, ওই গিয়ারে তোমার সৌন্দর্য বাড়ে না, বরং যখন আজান হয় যুবকেরা যারা মসজিদে চলে যায়, এটাই তার সৌন্দর্য বৃদ্ধি পায়। বলেন ঠিক কিনা? এটা তার সৌন্দর্য বৃদ্ধি পায়। যে যুবকটা কোরআন পড়তে পারে, দেখবেন যে শার্ট গায়ে প্যান্ট পরা, কিন্তু বসে বসে কোরআন পড়ছে, এটা তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। মানুষ তাকে রেসপেক্ট করে, মানুষ তাকে ইজ্জত করে, কদর করে। আর যেই ছেলেটা চুল রেখেছে উস্কো ফুস্কো, ঘোড়ার লেজের মতো কলপ করি, তারপরে এই যে ওই যে প্রতিবন্ধীগুলো টিকটক বানায়, হ্যাঁ, হাতের বেলা পায়ের চুল নুপুরেই যদি দিতে পারেন আমার সাথে, তবে বাদামের সাথে তোমার নিয়ে যাবো জাহান্নামে। ওইটার সাথে টিকটক করি, হ্যাঁ, আরেকজনের কণ্ঠ চুরি করে টিকটক বানায়। এটাকে মানুষ না প্লাস্টিক? কারণ মানুষ হলেই তো তার একটা সৃষ্টি থাকবে, কিন্তু তার কোনো সৃষ্টি নেই, সে আর একজনের তা নিয়ে বুবা গুমরা। এই বোবা গোমরা যুবকেরা হতে চেয়েও না। বোবাকে আমার যুবকেরা আর টিকটক করবে না, টিকটক দেখবে না, টিকটকের সফটওয়্যারটা মোবাইল থেকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে। রাজি আছেন? টিকটকের কোনো সফটওয়্যার থাকবে না, ভালো কাজ করতে হবে। আজকে আমাকে দেখে আপনারা বুঝে নিতে পারেন, আমার মতো অযোগ্য মানুষ যদি এখানে বসতে পারে, এটা শুধুমাত্র আমার যোগ্যতাই নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইজ্জতে বসেছি। কোরআনকে ভালোবেসেছি, কোরআনের পথে চলেছি, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়েছি, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢালার শপথ করেছি। আমি সেই পিতার সন্তান, যেই পিতা আমাকে নিয়ে দোয়া করতেন, ওগো আল্লাহ তুমি আমাকে শহীদ করো, অথবা তুমি আমাকে শহীদের পিতা বানাও। আমি তার সন্তান। আমার মা আমাকে বলতেন, কখনো বাতিলের কাছে মাথা নত নয়, বরং যখন কোন জুলুম আসবে তখন আল্লাহর কাছে মাথা নত করে বলবে, ওগো আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের পরে নিজেকে সমর্পণ করে দিলাম, আমি সেই মাতার সন্তান। কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় না। কোন মুসলমান বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাওয়া তার জন্য হারাম। বলেন ঠিক কিনা? যারা বাতিল তারা বাতিল, যারা হক তারা হক। হক এবং বাতিলের পার্থক্য কোরআন এসে স্পষ্ট করে দিয়েছে। এই পার্থক্য হয়ে যাওয়ার পরেও যারা বাতিলের সাথে থাকে, যারা বাতিলের পথে থাকে, তাদের জন্য দোয়া করা ছাড়া আমি আর কোনো রাস্তা দেখি না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আমার যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যারা কোরআন পড়তে পারো না, আজকে শপথ নাও, রমজান মাস আসছে, এই রমজানকে সামনে রেখে কোরআন শিখতে হবে। রমজানের মাসে গোটা কোরআনকে এপিট ওপিট পড়ে শেষ করতে হবে। আমার যুবকেরা এই সিদ্ধান্ত নিতে হবে। টাকনুর উপরে কাপড় পরতে হবে, মাথায় টুপি রাখতে হবে, আজান হলে মসজিদে যেতে হবে, নামাজে শরীক হতে হবে, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ থাকতে হবে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করতে হবে। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে আপনি মানবতার পক্ষে কাজ করবেন। আমার বিশ্ব নবী কি ছিলেন? মানবতার নবী। কি ছিলেন? মানবতার নবী। উনি মায়া করেছেন, দয়া করেছেন। জীবনে এমন কোন ইতিহাস নাই যে উনি কাউকে গালমন্দ করেছেন, গালি দিয়েছেন, কারোর সাথে ব্যবহার খারাপ করেছেন, এমন কোন ইতিহাস নাই। বরং আল্লাহর নবীর পথে যে বুড়ি কাটা পুঁতে রাখতো, বিশ্ব নবী যখন পথে কাটা পাননি তখন সেই বুড়ির বাড়িতে গিয়েছেন। আর আমরা আপনারা কি করি? চেয়ারম্যান সাহেব এবার পাশ করেছে, আগামীবার যদি উনার প্রতিপক্ষ পাশ করে, বাড়ি ঘর ভেঙে চিড়ি দালাবে। আছে না নাই? করে না? করে না? এখানে না, অন্য জায়গায়। আবার এখানকার প্রতিপক্ষ আবার খেপে যায় না, আপনার করছিলেন। মানে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে না? ঘটে না?
পাশ করে পরে এইবার নাও, খানিক জ্বালাও পোড়াও, ধরো মারো কাটো, এই করো তাই করো। ক্ষমতা চেঞ্জ হবে, চেয়ার চেঞ্জ হবে, কিন্তু নেতৃত্ব আনুগত্যের চেঞ্জ হবে না। এমন নেতৃত্ব থাকবে, আনুগত্যও থাকবে। চেয়ারম্যান ভালো কাজগুলো করে যাবে, চেয়ারম্যান যদি না থাকে পরবর্তী চেয়ারম্যান আসবে, সেই ভালো কাজগুলো সমাপনের চেষ্টা করবে। কয়েকদিন আগে শরীয়তপুর গেলাম, শরীয়তপুরে যেয়ে দেখি ভোটের আগের 2 দিন 3 দিন আগে মাহফিল। তো আমি বললাম মাহফিল হবে? কই হবে মানে কি? যে দেখি যে চেয়ারম্যান প্রার্থী 7 জন, যিনি রানিং চেয়ারম্যান প্রার্থী, যিনি রানিং চেয়ারম্যান ছিলেন, উনি বাকি 6 জনের দাঁড় করায় পরিচয় করাইতেছে। এই যে দেখো আলী আহমদ, সে দাঁড়াইছে চশমা মার্কায়, এই যে দেখো রাহাত, সে দাঁড়াইছে আপেল মার্কায়, একটা দেখো সে দাঁড়াইছে কলস মার্কায়, একটা দেখো সে দাঁড়াইছে আঙুর মার্কায়, লেবু মার্কায়। উনি পরিচয় করাই দিয়ে বলছে, আর আপনারা তো জানেন যে আমি কইন মার্কায়, যার ভাল লাগে তার ভোট। কত সুন্দর কথা! যার ভালো লাগে তাকে আপনারা ভোট দিয়েন। এই কথা বলে রেখেতে উনি যে ওই সামনে বসতেছে। আমি বললাম, চেয়ারম্যান আপনি ওখানে যান কেন? কয় বক্তার মুখ না দেখলে ভাল লাগে না। রানিং চেয়ারম্যান আওয়ামী লীগের রানিং চেয়ারম্যান, উনি বলছেন যে আমি ওই স্টেজে বসে আপনার ওই ভালো করে দেখতে পাচ্ছি না। কায় থেকে আপনি দেখছেন না, ঘাট কষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করা, এই যে স্টেজে বসাইছে, এখন সামনেও তো আর বসা যায় না, আবার স্টেজের সামনে রাখলে ওরাও তা দেখতে পাবে না, বেকায়দা অবস্থা। কিন্তু উনি চেয়ার ছেড়ে দিয়ে সামনে বলছে আমার সামনে বসে দেখতে ভাল লাগে, আমার দেখেন না স্টেজে। আহারে, আমি শরীয়তপুরে, এটা একেবারে আবার ভিডিওগুলো যদি চ্যানেলে থাকে আপনারা দেখতে পারবেন যে আমি তাকে বলেছি আপনি ওখানে কেন, কারণ এসব ভিডিও হচ্ছে, এগুলো তো চ্যানেলে যাবে, ঠিক কিনা? আপনাদের চোখের সামনে একদিন পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়েছে, আমি 12টা পর্যন্ত করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সর্বশেষ একটা মজার গান গেয়ে দিই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, গাইতাম নি? গাও? হ্যাঁ, তোমাকে জাগতে হবে। আচ্ছা, তোমাকে জাগতে হবে রিকোয়েস্ট করছে। হ্যাঁ, এটা শুনে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। রাজি আছেন জাগতে? সেই ইনশাল্লাহ তো সব বলি, কিন্তু আমরা আসলে কাজে করি না, এটা হলো আমাদের সমস্যা। সব জায়গায় ইনশাল্লাহ। গরু কুরবানি করবে, কি করবে? এই এখনো মনে করছে আমি শেষ করে দিচ্ছি, এখনো সে গানটা তো আমি বেরই করতে পারলাম না, সেটা বের করে শোনাবো, তারপরে এখনো আরো কিছু বলি কিনা আপনারা মনে করছেন যে শেষ করে দেবে। যারা উঠছেন এখনো শেষ করে দেবো না, একসাথেই যাবো ইনশাআল্লাহ। থাকবেন আর একটু সময়, নাকি শেষ করে দিই? যদি বলেন আপনারা উঠলে আমি শেষ করে দেবো, আর যদি করেন না তাহলে এটা অন্তত শুনে। এখানে দাঁড়ানো অনেক যুবকেরা আমি দেখেছি এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আহারে, এদের কত এনার্জি! আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। এই যে ভাই উঠতেছেন, আমি এখনো শেষ করিনি, আপাতত বললাম সবাই মিলে একসাথে শেষ করে দিই, সবাই মিলে একসাথে শেষ করে দেবো। আর একটু সময়, শেষ পর্যন্ত তো বসেছেন, আর একটু সময় থাকলে কি এমন ক্ষতি হবে, ঠিক কিনা? সেই স্বাধীন দেশের মানুষ সেদিনই প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করবে, যেদিন এই স্বাধীন বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম হবে। সেই আল কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাহলে সেই লড়াইয়ে রাজপথে নামতে হবে। লড়াই সংগ্রামে আমরা আমৃত্যুকাল থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়ানোর জন্য কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কোরআনকে সামনে রেখে সকল দল মত নির্বিশেষে আজকের আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জাসদ আমার, বাসদ আমার, জাতীয় পার্টি আমার, কওমি আমার, চরমনাই আমার, ফুরফুরা আমার, মাঝভান্ডারি আমার, যদি কোরআনকে সামনে রেখে আমরা সবাই একত্র হতে পারি, তাহলে
তাহলে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে বেশি সময় নেবে না। কিন্তু কোরআনকে যদি দূরে রাখা হয়, আমার সৌদি আরবে আমরা দেখছি যেখানে নবীর পদধূলি, যেখানের মাটিতে আমার নবীর কদম মোবারক আছে, যেই মাটিতে বিশ্ব নবী ঘুমানো, সেই মাটিতে আজকে সিনেমা হল চালু করা হয়েছে, বলেন ঠিক কিনা? অথচ আমার বাংলাদেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 500টির বেশি মডেল মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, যদি সৌদিতে নাও হয় বাংলাদেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আগামী 14তম বার্ষিকী উজলকুট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল 2রা ফেব্রুয়ারি, প্রধান বক্তা হযরত মাওলানা 2রা মার্চ, 2রা মানে ফেব্রুয়ারি গতি ভুলে গেছে। বসেন, এখনো তো ঘোষণা শুনবেন না আপনারা। তো এই প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলহাজ আহমদ আলী সাহেব, সহকারী অধ্যক্ষ কলারোয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরা। এছাড়াও আমি থাকবো আকর্ষণ হিসাবে, প্রধান আকর্ষণ হিসাবে। বিশেষ বক্তা থাকবে হযরত মাওলানা মনোয়ার হোসেন জাফরি সাহেব। প্রধান অতিথি থাকবেন আমার চেয়ারম্যান কলিজার টুকরা, যাকে পাশে নিয়ে আজকে আলোচনা করে এত পরিতৃপ্ত হয়েছি যে এত সুন্দর একজন চেয়ারম্যান আপনারা পেয়েছেন। আবারও আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ওই মাহফিলেও প্রধান অতিথি থাকবেন জনাব মুন্সি বোরহানউদ্দিন জেব সাহেব, চেয়ারম্যান 2 নম্বর উজলকুট ইউনিয়ন পরিষদ। তাছাড়া সভাপতিত্ব করবেন হাফেজুল আমিন সাহেব। আপনারা উজলকুট ইসলামী সমাজ কল্যাণ রুহুল আমিন সাহেব, আপনি সব একই জিনিস, সব এক জায়গায়। আমরা সবাই সার্বিকভাবে আজকে মাহফিল বাস্তবায়নে সফলতা করার জন্য সহযোগিতা করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা তো মানে আমাদের হৃদয়ের ভালোবাসা সব উজাড় করে দিয়েছি। আর আগামী ভোটে দেখা যাবে যে আপনারা কি করেন। আগামী ভোটে যদি ফাঁকা করেন তাহলে বলে খবর আছে ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলার আছে? এই হবে মুখ মোনাজাত করে দেন। ভাইজান আপনি কোন অধ্যক্ষ আছেন মুহতারাম, আপনারা এসে মোনাজাত করুন। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলে দিয়েছি। গভীর রাত, কত মানুষ ঘুমানো, কিন্তু তোমার গুটি কয়েক বান্দা এখনো জেগে কোরআনের মাহফিলে এসেছে, বসেছে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি দয়া করে এই মাহফিলে যারা আসলো বসলো সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের স্টেজে এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, তুমি যাকে নির্বাচিত করেছো, তুমি যাকে পছন্দ করেছো, তাকেই ক্ষমতা দান করেছো। আমাদের শ্রদ্ধাভাজন মুন্সি বোরহানউদ্দিন সাহেব, বোরহানউদ্দিন জেড সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন। শুধু তাই না, এই মাহফিলের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। ওগো আল্লাহ, তুমি চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। দিনের জন্য যেন নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। যেই ওমর নবীর মাথা কাটতে গেল, সেই ওমর ইসলামের পাহারাদার হয়ে গেল। ওগো আল্লাহ, তুমি আমার চেয়ারম্যানকে সেইভাবে কবুল করে নাও। ওগো আল্লাহ, এই স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, মাদ্রাসার মুহতামিম আছে, অধ্যক্ষ আছে, প্রিন্সিপাল আছে, মাদ্রাসার শিক্ষক আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, মুসাল্লিয়ানে কেরাম আছে, আমার সামনে যারা উপবিষ্ট, আল্লাহ তোমার কত মুখলেস বান্দা আছে, যাদের জ্ঞানের কাছে আমার কোনো যোগ্যতা, কোনো জ্ঞান নাই, যাদের জ্ঞানের কাছে দাঁড়ানোর মতো সক্ষমতা নাই। ওগো আল্লাহ, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেকেই আমার সামনে বসে আছে। ওগো আল্লাহ, তুমি দয়া করে যে হাত দুখানা কবুল করো, সেই হাত দুখানার ওছিলায় আমাদের সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। জনম দুঃখিনী মাকে যারা হারালো,
গভীর রাতে বাড়ি ফিরলে মা রাতে জেগে বসে থাকতো, কখন খোকা বাড়ি ফিরবে। ডাক দিত, বাবা এত রাত পর্যন্ত কোথায় থাকো? আর এখন গভীর রাত তো দূরের কথা, 2 দিন 4 দিন 6 দিন বাড়িতে না ফিরলেও খোঁজ খবর নেয়ার সেই মা নাই। এই মা যাদের অন্ধকার কবরে ঘুমানো, আল্লাহ তুমি দয়া করে মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, বাবা এমন একজন পাহাড়ের মতো অনড় অটল হয়ে সারাটা জীবন সন্তানের পিছনে লেগে থাকে। সন্তান যেন কষ্ট না পায়, সন্তান যেন ব্যথা না পায়, সন্তান যেন কোনোভাবে দুঃখে কষ্টে না থাকে, সেজন্য পিতা সারাটা জীবন কষ্ট করে। মা যখন গর্ভধারণ করে, সন্তানের প্রসব হওয়ার আগে পিতা টাকা জোগাড় করা শুরু করে দেয়, পরিশ্রম বাড়িয়ে দেয়। দিনের 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে বাড়িতে ফেরে, টাকা পয়সা জমা করে, কখন কোন মুহূর্তে না জানি টাকা লেগে বসে। হাসপাতালে আমি দেখেছি কত, যখন গর্ভধারিণী মায়ের, প্রসূতি মায়ের সিজার হয়, তখন পিতাকে দেখেছি সিজার অপারেশন থিয়েটারের সামনে ছটফট করতে। না জানি কোন খবর আসে, না জানি কি খবর আসে, যখন কলিজার টুকরা সন্তানকে এনে কোলে দেয়, কোলে নিয়ে চুমুখে আব্বা পরিতৃপ্ত হয়। এমন পিতা যারা হারিয়েছে, এমন পিতা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আজ আর খোকা বলে ডাকে না। কোনো জায়গায় কোনো গোলমাল হইলে, ফ্যাসাদ হইলে, কোনো জায়গায় যদি মান অপমান করে, বাবা যে দাঁড়ায়, কেন আমার সন্তানকে মারলে, বকলে, কি অপরাধ ছিল বলো? আজ এই বাবার আসে না, ডাকে না, দাঁড়ায় না। এই বাবা যাদের অন্ধকার কবরে ঘুমানো, আল্লাহ তুমি দয়া করে বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যাদের পিতা মাতা বেঁচে আছে রে, তুমি তাদেরকে নেক হায়াত দিয়ে দাও, সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলো, যুবকদেরকে তুমি কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও। ওগো আল্লাহ, মুআজের সাথে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি জায়েদের সাথে কবুল করে নাও, আব্দুল্লাহ বিন রাওহার সাথে কবুল করে নাও, আবু জাফরের সাথে কবুল করে নাও। গো আল্লাহ, তুমি এই যুবকদেরকে দিনের জন্য এমন ভাবে কবুল করো, যাদের হাত দিয়ে বাংলার জমিনে কোরআনের পতাকা যেন ওড়ে, সেই তৌফিক তুমি দান করে দাও। গো আল্লাহ, আমার সামনে বসা কত মুরব্বিয়ানে কেরাম আছে গো আল্লাহ, তাদের দেখলে পিতার কথা মনে পড়ে যায়। আমার বাপ বয়সী কত মুরব্বি বসে থাকে রে, তাদের সামনে চেয়ারে বসতে বড় লজ্জা হয়। যৌবন কাল পার করে এসেছে, জীবনের সুখের সময়গুলো পার করে এসেছে, এখন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তোমার কাছে হাজিরা দেওয়ার সময় যেন হয়ে গেছে গো আল্লাহ। এমন মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, যদি কোনো গুনাহ করে থাকে, যৌবনকালে যদি কোনো গুনাহ করে থাকে, জীবনের অতীতে যদি কোনো গুনাহ করে থাকে, জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো গুনাহ করে থাকে, তুমি তোমার নিজ কুদরতে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি ইমানি হালতে কলেমা নসিব করে তাদেরকে কবরে নিও গো আল্লাহ। আমাদের সকলকে ইমানি হালতে মওত দিও। ওগো আল্লাহ, যতদিন পূর্ণ মুসলমান না হতে পারি, ততদিন মালাকুল মাউতকে মাথার কাছে পাঠায়ো না। ওগো আল্লাহ, আমাদের স্কুলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, আল্লাহ তুমি দয়া করে আমাদের স্কুলের ক্লাসগুলো চালু করে দাও, মাদ্রাসার ক্লাসগুলো চালু করে দাও। আমাদের সন্তানেরা যেন আবার লেখাপড়া করতে পারে তৌফিক দান করে দাও। ফ্রি ফায়ার, পাবজিতে যারা আসক্ত, টিকটকে যারা আসক্ত, আল্লাহ তুমি সেই সন্তানদেরকে হেদায়েত করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমাদের পিতামাতাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, দয়া করে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা কন্যা দায়গ্রস্ত, আল্লাহ কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। যারা অভাবগ্রস্ত,
আল্লাহ তোমার কাছে সম্পদের অভাব নাই, তুমি দয়া করে তাদের অভাবকে দূর করে দাও। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যত যুবকেরা এসেছে, যেই যুবকেরা মাহফিলে আসার কথা না, যারা মমতাজের গান শুনে, মনির খানের গান শুনে বেড়ায়, ও আল্লাহ যারা আসিফের গান শুনে বেড়ায়, সবগুলোকে উপেক্ষা করে অ্যাভয়েড করে তোমার কোরআনের মাহফিলে এসেছে। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। ও আল্লাহ এই যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তুমি তাদের মা বাবাকে কবুল করো, তাদের পরিবারকে কবুল করো। ও আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে দীর্ঘ হায়াত দান করে দাও, যে নেতৃত্ব নিয়েছে সুষ্ঠুভাবে পালনের তৌফিক দান করে দাও, জনগণের অধিকার বুঝে দেওয়ার তৌফিক দান করে দাও। এমন চেয়ারম্যান তুমি বানিয়ে দাও যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় রে, তারও হিসেব আমার দেয়া লাগবে। এমন নেতা তুমি আমাদের বানিয়ে দাও। মুন্সি সাহেবকে, বুরহানুদ্দিন সাহেব জেটকে আল্লাহ তুমি এমন নেতা বানিয়ে দাও যেন তিনি জনগণের অধিকার বুঝে দিতে পারে, যেন জনগণের যে চাহিদা সেটা মিটাতে পারে। আল্লাহ তুমি এমন চেয়ারম্যান ঘরে ঘরে দান করে দাও, প্রতিটা ইউনিয়নে দান করে দাও। ওগো আল্লাহ তুমি মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি রাহাত ভাইকে কবুল করে নাও। আল্লাহ সাথে অনেক যুবকেরা এসেছে। ওগো আল্লাহ বাগেরহাটে আসলে কত যুবকেরা মোটর সাইকেল নিয়ে আমার সাথে শীতের রাতে ঘুরে বেড়ায়। ওগো আল্লাহ আমি জানি আমার কোনো যোগ্যতা নাই, আমার জন্য তারা ঘোরে না, তোমার কোরআনের পথে চলি বলে তারা সাথে থাকে। ওগো আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও, এই যুবকদের মাধ্যমে দিনের বিজয় দান করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে কত চাইবো, চাওয়ার তো কোনো শেষ নাই। যেদিন মালাকুল মাউতকে পাঠাবে রে, জানটা নিয়ে উড়াল দিবে, আপনজনেরা পাশে বসে কাঁদবে গো আল্লাহ, সন্তান কাঁদবে বাবা গো, কে মিষ্টি এনে দেবে, কে নতুন জামা বানিয়ে দেবে, স্কুল ড্রেস কে বানিয়ে দেবে গো বাবা, তুমি কেন চলে যাও। মা কাঁদবে গো খোকা, আজকে কোথায় চললি রে বাবা, আমাকে মা বলে কে ডাকবে। স্ত্রী বলবে ওগো স্বামী গো, বাসর রাতে বলেছিলে কোনোদিন ছেড়ে যাবে না, আজকে কেন চলে যাও, আমাকে একা করে কেন চলে যাও গো স্বামী। সবাই যখন কাঁদবে, সবার গগন বিদারী চিৎকারকে উপেক্ষা করে কবরের দিকে পাড়ি জমাতে হবে। ওগো আল্লাহ তুমি হাসরের ময়দানে উঠাবা, যেই দিন আপনজনদের দেখে পালাবে রে, যেই দিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে গো আল্লাহ। ওই দিন আমাদের আরশের এক কোণে একটু জায়গা করে দিও। ওগো আল্লাহ তোমার জান্নাত অনেক বড়, যাকে ছোট জান্নাত দিবা সেই জান্নাত হবে এই পৃথিবীর 10 গুণ। এত বড় জান্নাত চাই না গো আল্লাহ, তোমার জান্নাতের এক কোণে একটি ছোট্ট ঘর বানিয়ে দিও আল্লাহ, তাতে আমরা সন্তুষ্ট। ওগো আল্লাহ তুমি আমাদের জাহান্নামে দিলে তোমার কোনো লাভ হবে না, তুমি আমাদের জান্নাতে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। মাটির মানুষ বড় মহব্বত করে বানিয়েছো গো আল্লাহ, এই মানুষকে তুমি কেমন করে জ্বালাবে বলো, তোমার জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দিয়ে আমাদের জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের এমন রব, ফকির যদি কোনো দরজায় ভিক্ষা না পায়, তার আরো অনেক দরজা তার জন্য খোলা থাকে রে। আর তুমি আমাদের এমন রব, তুমি ফিরিয়ে দিলে এই জমিনে এই আসমানে আর এমন কোন রব নাই যার কাছে দাঁড়িয়ে বলবো, যার কাছে হাত তুলে বলবো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি দয়া করে আমাদের সকলকে ক্ষমা করে দাও। কার মনে কি নেক চাওয়া আছে জানি না, পূর্ণ করে দাও। কার মনে কি বাসনা আছে জানি না, আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য দোয়া করি আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবুল করে নাও। ওগো আল্লাহ দেশের
বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কবুল করে নাও। ও আল্লাহ, দেশের কল্যাণে যারা কাজ করছে তাদের কবুল করে নাও। আল্লাহ, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যেন কাজ করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি এই বাংলাদেশের জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দাও। ওগো আল্লাহ, সর্বশেষ চাওয়া শীতের রাত, ওগো আল্লাহ, এই জমিনের বুকে কত সন্ত্রাসী ঘুরে বেড়ায়, কত জানাকার ঘুরে বেড়ায়, কত ইয়াবা সেবক ঘুরে বেড়ায়, কত মাদকাসক্ত মানুষ ঘুরে বেড়ায় রে, কত মদ খেয়ে টাল খেয়ে কত মানুষ ঘুরে বেড়ায়। ওগো আল্লাহ, তোমার এই জমিনে কত তোমার নাফরমান বান্দা ঘুরে বেড়ায়, কিন্তু তোমার জমিনে এমনও তোমার কিছু খাদেম আছে যারা দেশের বিভিন্ন দেশে নির্যাতিত নিষ্পেষিত কারারুদ্ধ হয়ে আছে। গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি দয়া করে তোমার নিজ কুদরত দ্বারা তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে আর কি চাইবো বলো? যখন মালাকুল মউতকে মাথার কাছে দিবে গো, তখন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।